সুবর্ণ নগরী ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন দরকারে তুমি গাইতেই পারো গান এই সুবর্ণ নগরে ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন দরকারে। গলার অবস্থা খুবই খারাপ। তুই আমাকে দে, আমি লিপসে গিয়ে আমার কাছে আলাদা করে কোনো আচ্ছা ক্যাপোটা জানো পেপারটা ওই আচ্ছা না না আপনি পেপারটা এটা হচ্ছে আমার গলা পরিষ্কারের গান আর কি আমাকে খুবই সুন্দর এটা পরিষ্কার করে এটা কিন্তু আমি খাবো না কেন ভাই আমি খাবো, তোমার কোনো চিন্তা নেই। সবাই ক্লাস আছে হ্যাঁ যাবে হ্যাঁ কয়টা তো অনেক সময় কেবল তুমি 5টা থেকে ঘুমায় যেতে পারবা একদম মজার ইচ্ছা তুমি 4টা থেকে ঘুমায় যেতে পারবা শুভমদাকে দিয়ে কাজ করাচ্ছি আজকে ঘরে আর্টিস্ট বেশি লোকজন। হ্যাঁ হ্যাঁ আমি আর তুমি একমাত্র এখানে আইসোলেটেড। ইহা তো একদম আমি তোমাকে আমি এই শুরুতে আমি না না সোহম না, সোহম হলো আবৃত্তি টাবৃত্তি করে, আমি কিছু করি না। না আমি বলি আমরা এই 3 জন মানে আজকে 4 জন আর আমরা 3 জন মাত্র এখানে ভাবা যায়। আচ্ছা এই গানটা হচ্ছে এটার ভিউ এখনো পর্যন্ত 1.5k জাস্ট 1500, কিন্তু এই যে গাইছে সে হচ্ছে জীবন এবং ও মানে আমার লাইফে যদি বেস্ট কাউকে সিঙ্গার বলে আমি ওকে চোখ বন্ধ করে বলবো, মানে ও হচ্ছে মার্টিনের গুরু আর কি। এই ছেলেটা সকালে ঘুম থেকে উঠে এরকম একটা জয়েন্ট জ্বালায়, জাস্ট একটা ভিডিও করে মানে এই সেই গানটা, যদি অরিজিনালটা অনেক সুন্দর পাওয়া যায় না, চেষ্টা করে দেখেন। এক মেঘ মাখা বিকেল, একটা শুধু কাটা ঘুরি, আর তোমার ঘরের ছাদ, উড়ে যাওয়া সেই ঘুড়িটা, পাওনি আওয়াজ তুমি, পাওনি আওয়াজ, এক মেঘ মাখা বিকেল। এক আগুন ঝরা দুপুর, তোমার পায়ের নূপুর, তোমার কাছের চুড়ি, আমার নেশা লাগে ভারী, তোমার বেখেয়ালি হাসি, আমার পেতে রাখা কান, নীল শাড়ি পরে তুমি, আমি ভেঙে খান খান। এক মেঘ মাখা বিকেল, একটা শুধু কাটা ঘুড়ি, আর তোমার ঘরের ছাদ,
চট দেখাই। পরে তামিমদেরকে শুনেছিলাম দিয়ে ওটা প্রায় রুমে গেলে ওটা করা হতো। তো তুমি কি যাও ইউনিভার্সিটিতে? আমাদের রাজশাহীতে একটা চিলেকোঠা আছে, ওইখানেই বসা হয় বেশিরভাগ। এই চিলেকোঠা কথাটা অনেকদিন পরে শুনি। চিলেকোঠা আমরা একদম ছাদের উপর একটা ছোট, হ্যাঁ ছোট, ছাদের উপর সেটাই। মানে এতটাই ছোট যে ওইখানে আপনি মাথা দিলে মাথাটা আটকে যাবে। এবং খুবই ছোট্ট একটা ঘর, ওটা আমি প্রায় কত বছর, এই 2 বছর এদিকে 4 বছর ধরে রেখে দিচ্ছি। মানে রাজশাহীতে বাসা থাকার পরে চিলেকোঠাটা ওইখানে রেখে দিচ্ছি। ওখানে যাওয়া যখন ওইখানে যে আমরা সবাই মিলে একটু গান টান করি, আসলে খুব অন্যরকম ভালো লাগে। আর এইবার হচ্ছে পরে বলতে পারে আমি যে ধাঁচে জিনিসগুলো আর কি করি। রাজু ভাই আসো। রাজু এই যে রাজু আপনার সাইডে গিটার একটু শর্ট থাকে। উনি হচ্ছেন আমাদের নয়নমণি রাজু ভাই। রাজু ভাই এখানে এই বসে সিগারেট লাগাও। কোন কি হলো বলতো? কি হচ্ছে তোমাদের কি আর্টিকেল লিখছো? আমার কাজ করে দিচ্ছি। তোমার কোনো ইকোনমিক্সের ছোটখাটো পেপার আছে? ইকোনমিক্স আমি কিচ্ছু বুঝি না, বিশ্বাস করো। কোথায় যায়? কি না? তো ফোন করি। এক্সচেঞ্জ সাধারণ গান গায়। বসো বসো। তাহলে কবিতাও পড়েন, কবিতাও পড়বেন। রাজু ভাইয়েরও কবিতা শোনা। হ্যাঁ। ও মাই গুডনেস, রাজু ভাই সিগারেট এনেছে তুমি। কি খুশি। রাজু ভাই কি ইয়া বসো বসো। আমি দাঁড়িয়েছি, অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে আমি কোথায় অসুবিধা হচ্ছে আমি আছি ভিডিও করছো? চাকরি বসে এখানে অনেক সিনিয়র করতে হবে মানে এখানে বসবে? আচ্ছা আচ্ছা রাজু ভাই নামে। আচ্ছা দেখা হয়নি তাহলে। উনি 2-3 বছর আগে চলে গেছে। তাহলে তো দেখা হয়নি, কারণ আমি 2 বছর আছি। রাজু ভাই কেমন তো? একটু খাবো মানে একটু খাবো। বানাই তো পড়ে। অল্প একটু বেশি খাবো। এই সেইটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা এইটা হচ্ছে পার্সোনালি স্পেশাল হওয়ার কারণ আমার হচ্ছে ওই কবিতা, তারপর হচ্ছে মানে সাহিত্যের প্রতি আরেকটু মানে যদি খুব অল্প পড়াইছে, তো আমার একটা ইংলিশ টিচার ছিলেন বামন ভাই, তো ওনার লেখা আমাকে খুব হিট করতো। যদি সময় হয় যাওয়ার সময় একটা জিনিস শোনা যাবে, তো ওই ওনার কাছে ওনারই লেখা এই কবিতাটা। তো পরবর্তীতে ওই এটাও মনে করেন যে ওইটা ওই গেম চেঞ্জিং এর মতো, কারণ ওই কবিতা ভাইরাল হওয়ার পরে পরবর্তীতে এরকমই মানে একটা শোয়ের আগে আমি বসে থেকে এই লাইনটাই বলতেছিলাম এবং এই লাইন থেকে মানে প্রেমের শুরুয়াত হয়েছিল আর কি, এই কবিতা থেকে আর কি। মানে ওরকম পাশে এসে বসলো ওখান থেকে। সেরা সেরা। রেয়ার হয় কবিতা টবিতা দিয়ে প্রেম। আগে তো হইতো। না না না, এটা আসলে খুব আমার কাছে পরের দিন শো, আগের দিন আমিও চিনি না কেউ জানি না, পাশে এসে বসলো এবং মজার ব্যাপার হচ্ছে ওই ভিডিওটাও দেখছি কিন্তু ওইভাবে ওকে কিন্তু কেন জানি না ওখান থেকে আর কি। তো খুবই ও বাংলার স্টুডেন্ট, এই কারণে আমার সাথে এই কবিতা রিলেটেড, তারপর হচ্ছে বিভিন্ন রিলেটেড অনেক কথাবার্তা বলে। কিন্তু আবার ঝামেলাও হয় না। তুমি কি করতে हो শায়তন? রুমে চলে যাও। মেরবাস দিচ্ছি। রুমে চলে যাও, যাও রুমে চলে যাও। আমি রাইস নিয়ে ভিডিও করে দিচ্ছি, তাহলে তুমি পরে বুঝবে। তুমি ক্র্যাশ করতেছো না কেন? হ্যাঁ ক্র্যাশ করতেছো না কেন? ক্রাশ করছি। তাও আমি রেগে যাও না, তাও আমি গানে তুমি দেখে আসলে গায় শায়তন। শুরু করো শুরু করো। সাইলেন্স সাইলেন্স। আস্তে আস্তে কথা বলতে হবে। আমাকে ভালোবাসো তো? উত্তরের অপেক্ষায় তোমার দিকে তাকালাম। তুমি তখন অন্য মনা, আসন্ন সুখের উত্তেজনায় আর ভবিষ্যতের সুখ ভাবনায় বিহব। বললে আমরা কিন্তু বিয়ের পরপরই বাইরে যাব। আমি মাথা নাড়লাম। আমাদের বিয়ে হলো, আমরা বাইরে গেলাম, হানিমুন যাকে বলে। গধূলি স্নিগ্ধ আলো এসে পড়েছে তোমার মুখে, তোমার শরীর আমার বাহুতে বন্দি। আকাশে এক ঝাঁক পাখি ডাক দিয়ে উড়ে গেল দিগন্তের দিকে। আমাদের নগ্ন পায়ের নিচে অজস্র হলুদ ফুল পড়ে আছে। এই সৌন্দর্যে তোমাকে পাশে পেয়ে আমি পূর্ণ হলাম। তোমার চোখের দিকে তাকিয়ে বললাম, আমাকে তুমি ভালোবাসো তো?
কি যেন ভাবলে তুমি, হঠাৎ বললে আমাদের একটা বেগুনি রঙের গাড়ি হলো। আমাদের বেগুনি রঙের একটা গাড়ি হলো। যদিও আমার প্রিয় রং সাদা, আর গাড়িতে আমার যেন কেমন দম বন্ধ লাগে, তবুও তোমার হাসিতে আমি আরোগ্য করলাম। একদিন আমাদের জানালায় বৃষ্টি নেমে এলো। তোমার মুখে বৃষ্টির ছাট এসে লাগছে। একগুচ্ছ কদম ফুল হাতে নিয়ে বললাম, আমাকে তুমি ভালোবাসো তো? একটু নীরবতা। তারপর বললে, আমাদের এর চেয়ে বড় একটা বাড়ি হবে। অনেক দিন হলো আমি পড়ে থাকা অজস্র হলুদ ফুলের ফিরে হেঁটে যাই না। তোমার মুখেও আর বৃষ্টির ছাট এসে লাগে না। আকাশে উড়ন্ত পাখিদের কোলাহলের মুগ্ধতা কত আগেই শেষ হয়ে গেছে। কাঠবাদামের মায়াবী ছায়াটার সাথে কবে বিচ্ছেদ হয়ে গেছে। আমাদের প্রকাণ্ড বাড়িটার বারান্দায় বহু মূল্য অর্কিডের ছড়াছড়ি। বেগুনি রঙের একটা গাড়ি হয়েছে আমাদের, আর আমরা হানিমুনে বাইরেও গিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, এসবের কিছুই আমি চাই। আমি শুধু তোমাকে ভালোবাসার মতো একটুখানি অবসর চেয়েছিলাম। আমার নগ্ন পা শিশিরে ভিজিয়ে শুধু জানতে চেয়েছিলাম, তুমি আমাকে ভালোবাসো। আমি ঘরের হইনি, বাহির আমার মেটানি। আমি তোমার হইনি, শুধু আকাশটা জানি। আমি পথ থেকে পথে যাই, দূর থেকে দূরে। আমি তোমার জন্য গাই একটা গান সুরে। আমি তোমায় ভুলে বলো যাব কোনখানে। আমি তোমায় ভুলে বলো যাব কোনখানে। তাই তোমার হইনি, আকাশটা জানি। খুব সুন্দর লেখাটা কার? এটা হচ্ছে মামুন ভাই, আমাদের ইংলিশ টিচার। উনি এখন প্রথমে ডেইলি স্টার বাংলাদেশের পত্রিকায় ছিল, তারপরে এখন শখের মানুষ, মানে উনি নিজের মন মতো ঘুরে ইংলিশে ব্লগ টগ লেখে, লিখে দিতে পারে, আর ফাইবারে কিছু কাজ করে। এভাবে খুব সুন্দর লেখা। ওনার একটা খুব ভয়াবহ লেখা আছে, ওটা আমি একদম শেষে একটা জিনিস শোনাবো, মানে ওইটা শুনলে অবশ্যই আপনার ফ্যান হতে বাধ্য হবে। আর এই রিলেটেড আর একটা কিছু যেন ছিল। আচ্ছা 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 আচ্ছা, মনে পড়ছে। আমাদের যখন র্যাক পিকার্সের সেশনগুলো হতো তখন তুমি থাকতে বেশ মজা হতো। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার চিলেকোঠার কাজ না, এগুলা ওই চিলেকোঠায় বললাম, ওই চিলেকোঠায় রাত্রেবেলা এরকম আমি গান করতাম। তো হুটহাট করে মাঝে মধ্যে গানও করতে ইচ্ছা করতো, কবিতা করতে ইচ্ছা করতো, তো মাঝে মধ্যে মিশাইতাম। তো সর্বপ্রথম যে জিনিসটা মিশাইছিলাম সেটা হচ্ছে এটা। বলো না, পোলাপান কই ওরা আসতে পারো? বল। আর এটা হচ্ছে বলো, বলো, সম্ভবত, কে কে আছে, যে কে আছে, বলো তো, আসতে পারো? হ্যাঁ, এটা হচ্ছে সম্ভবত কলকাতারই একজন লেখকের, অরণ্য ঘোষ। পরের জন্মে বয়স যখন 16 সখী, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলেই বসবো দুজন। একটা দুটো বসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল পড়বে। ক্লান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো ছিল। মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন। এ জন্মের মাতাল যাওয়া পরের
পরের জন্মে ফিরে যাবো। মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানি পুষ্প। এই জন্মের পরিপাট্য সবার আগে গুছিয়ে নেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজারখানে গান বাঁধব। তোমার এমন অষ্ট নিয়ে নাচ্ছাবি আর নকুল নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছড়া, গায়ের পোশাক ছড়ে ফিরে নিত্য আমার অবগাহন। সারা শরীর ভরে তোমার হিরোচ্ছন্ন ভালোবাসা, তোমার জলধারায় আমার অহংকারকে ছেড়ে নেব। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে ঠিক কাব্য করে আর বলা গেল না। এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসম্ভবে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই। এগিয়ে নিও। পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলি তলার দুর্ব হব। শরৎকালের আকাশ দেখা অনন্ত নীল সকাল হব। এসব কিছু বেমা না হয়ে তোমার প্রথম পুরুষ হব। পরের জন্মে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। মনে থাকবে? আর আরেকটা মনে হয় মার্চ করছিলাম এরকম। এটার খুবই একটা মজাদার, একটু বেশি সাগা করা হয়ে যায়। বেশ করেছিস, ছেড়ে গিয়েছিস, থাকলে তুই আর পেতিস কি? মালদ্বীপ আর ব্যাংকক ছেড়ে তাজপুরে আর যেতিস কি? আমি তো এক উড়নচণ্ডী হাওয়ায় লিখিলাম, এধার ওধার স্বপ্ন বেছে তবু কেউ মেটায় না দাম। চাকরিটাও তো ছেড়ে দিলাম, বছর দেড়েক প্রায়। এখন আমার শেষ কটা দিন মাস চালানোই দায়। এর কাছে ধার করিয়ার ধারের টাকায় মেটাই ধার। বেশ করেছিস, ছেড়ে গিয়েছিস তাই। থাকলে হতি জেরবার, ছাড়ার সময় শিখিয়ে গেলি সত্যিটুকু মানতে হয়। জীবন মানে আর যা কিছু, জীবন মানে কবিতা নয়। বন্ধুরা সব হাসে এখন, চিরকালের ঠেলা। জীবন নিজেও হেসে বলে, ফাঁদে পড়েছে বেটা। একদিন ঠিক ফাঁদ বেরোবে, খবর দেবো তোকে। সবার মতোই অফিস যাব, রাত্রি জাগা চোখে। ভাসিয়ে দেব হাওয়ার স্রোতে স্বপ্ন কিছু দামি। দেখিস সেদিন কেমন লাগে বদলে যাওয়া। দেখিস সেদিন কেমন লাগে বদলে যাওয়া। আমার সবটুকু বিশ্বাস যে
যে দিয়েছে ভেঙে তাকে কৃতজ্ঞতা জানাই, সে যে দিয়েছে আমার অন্ধ চোখে আলো, যার বিশালতার মাঝে আমি একটুকু পাইনি ঠাঁই, তাকে কৃতজ্ঞতা জানাই, সে যে দিয়েছে আমার মহাশূন্যে আশ্রয়। আমার সব পূর্ণতাই যেন হয় আমার শূন্য পথের প্রতি শ্রেয়তম আশীর্বাদ। যখন স্বর্গদ্বারে একা দাঁড়াবো তার অপেক্ষায়, যেন আমার অভ্যর্থনা তাকে করে অগণত, জানি কখনো সে আমার হবে না তবুও এই অপ্রাপ্তিতাই যেন আমায় করে এটা হচ্ছে বাউন্ডুলে। আপনি মনে হয় বাউন্ডুলের গান শুনছেন, ওই যে ধরো যদি হঠাৎ শুনতে, তো ওটা দেখি যে খুব সুন্দর এটার সাথে মিলেও যায়। মানে একদিকে বলতেছে যা ভাগ এখান থেকে, আরেকদিকে তুমি বলতেছে এই গানটা করবে ধরো যদি হঠাৎ শুনবে, ও এটা মার্চ করে করো, খুব সুন্দর লাগবে। আচ্ছা এটা তো করতাম, মার্চ তো করতাম, ওটা ইয়ার সাথে হঠাৎ দেখা, ওটা তো করতাম আমার এটার সাথে, আমার ওই কবিতার সাথে করতাম। এটা শুনেছো? নাকি রেলগাড়ি আমরা হঠাৎ দেখা দিই। আচ্ছা সিগারেট কোম্পানি না, হুট করে আমার ওই যে আইসক্রিমটা খাইছে আজকে, কিন্তু ধরো যদি এটা কিন্তু আমার গলায় একটু, আরে আছে, ধুর, সালমাদের শিল্পী আছে এখানে। তুমি কি বলছো? তুমি গান আচ্ছা এটা আমি মার্চ করেই করতাম, তাহলে ওইভাবেই করো করো করো। এই গানটা খুব আর বেস গলায় খাদে মানে পুরো মনে হচ্ছে যেন ভূমিকম্প করছে। এই যে মেঘ থম থম করে, এটাও আচ্ছা এইটা তো আমি পারি না, এটা তুমি ধরো যদি হঠাৎ শুনতে গানটা গাও। এই ভয়েসের জন্য এই গানটা লেখা হয়েছে। আমি না এই ভয়েসের জন্য লেগেছে, আমি এটা না- কোনো কথা না। আমি না মেঘ থমথম না, এটা মার্টিন করছে। আমি হচ্ছে এটার সাথে কি করছিলাম যে, আমি এটার সাথে মার্টিনের সাথে করছিলাম ওইটা যে মেঘ থমথম বৃষ্টির জল, ভালোবাসা জল, প্যারাসিটামল, সবই ছেড়ে যায় তুমিও যাবে জানতাম। লাস্টের একটা লাইন ছিল যে তোমার দেওয়া দুঃখটুকু কি শেষ সিগারেট লাইটার আর তোমার দেওয়া দুঃখটুকু বুক পকেটে রাখতাম, কিন্তু ওইটা আমি পারি না, ওইটা না মার্টিন পারে। আমি পরের বার মার্টিনটা কি? এটা হচ্ছে আমার গুরু বলতে পারেন, চমৎকার গান দেয় মার্টিন গ্রিন হাসতা। সবাই চেনে মোটামুটি বাংলাদেশে। আমি নাম চুল বড় বড় না। আমি না আসলে দুঃখিত, আর এই গানটা আমি ওই দিনও শুনতেছিলাম, কিন্তু কেন জানি যে তোলা হয়নি আমার। আচ্ছা এটা তো করা যেতে পারে। আমি আপনার বলে ওই গানটা শুনতে চাই, নিকশ গান। ই আল্লাহ ফেটে যাবে, এই অবস্থায় আমার একদম শেষ হয়ে যাবে। কিন্তু তাও তুমি গাইবে, শেষ হতে হতেই গাইবে। হাই নোটে গেলে আমার একদম ফেটে যাবে। আচ্ছা এটা তো একটু বেশি সাইকোলজি। আচ্ছা এটার সাথে একটু মার্চ দিলে একটু লম্বা হয়ে যাবে। মানে এটা আমি চিলেকোঠাতে এভাবে করতাম। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো আলো, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গোল মুখখানিকে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্চলে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখে অচেনার গান খেয়েছে।
হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার, সমাজনীতির পর্যালোকে আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি ইত্যাদি। সে রইল জানালার বাহিরের দিকে চেয়ে, যেন কাছের দিনে ছোঁয়াচ পার হওয়ার চাহনি দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন কেন এসব কথা, তার চেয়ে বরং ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙ্গুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়, বসলুম আর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালেই বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থমকে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। জানালার বাইরের দিকে তাকিয়ে শুধু, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটু করে চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে, রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম কিনা। ও বললো থাক, এখন যাও। পরের স্টেশনে নেমে গেল সবাই, আর আমি চলে গেলাম একা। ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে, মুখোমুখি আমরা দুজন, মাঝখানে অনেক বারো, ধরো যদি হঠাৎ সন্ধে
যে জানে কি জিদ না করো। অসাধারণ এটা বুকটা এমন ভারী করে দেয়, এমন ভারী করে দেয়, মানে হালকা হওয়া যায় না। এবার তাবিন যখন ধরলো হ্যাঁ, দারুণ, দারুণ। মানে এইটা যে কি অসাধারণ, মানে আমার প্রাক্তনকে শেষ দেখার সময় আমি এই লাইনটাই বলছিলাম। এই গানটা গাওয়ার সময় প্রাক্তনকে মাথায় আসে। আসলে 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 মানে এখনো আরে আচ্ছা এত আরেকটা সুন্দর গান গাও। আচ্ছা চোখে আমার ভগবানের ভাসে। আচ্ছা এই গানটা আমিন, তুমিও ধরবে মাঝে। বোতল কি লাগবে এখন? কিসের? রিনাত বলছে আচ্ছা বোতল এবার হচ্ছে হ্যাঁ। ইয়েটা করা যেতে পারে, যেহেতু স্যার তো তো খাবা? তুমি নিয়ে আসুন, খাও। 10-10 আছে। তুমি যাও, তুমি যাও। আমি যাবো? এটা কি যেখানে রাখা আছে, একা একা? আহা, গাও গাও গাও। না না, এই গানটা শুনি তারপরে। আমি চিন্তা করতেছি ওর হার্ট অ্যাটাক হয় কিনা। আচ্ছা এই হ্যাঁ। আসির রহমান যখন এসেছিল আমাদের কলেজে, সে সময় তোরা ছিলিস, আমার আর যাওয়া হয়নি। আমার কথা হয়েছে। আচ্ছা এই গানের আমার কিন্তু একটা পার্সোনাল ব্যাখ্যা আছে, আমি জানি না যে একদম সেম এরকমই কিনা, এইটাকে বলে নেই তাহলে এটা ভালো লাগবে। এই দরজাটা খুলে মানে আমি এইভাবে ফিল করে এটা করি যে একা বেঁচে থাকতে শেখো প্রিয়। এই গানের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি প্রথমে ভাবতাম যে সেকা, মানে সেকা যে প্রেমিকা বলতেছে, ওইখানে গেলে কিন্তু সব সেকাই পাবেন, কিন্তু আসির রহমান একটা ইয়াতে বলছিল যে গানটা যেভাবে ব্যাখ্যা করা হয় হয়তো এটা এরকম না, হয়তো এটা অন্যরকম, বা যেটা মিন করতেছে অ্যাকচুয়ালি মিন করে সেটা না। পরে আমি এটার যেটা ব্যাখ্যা পাইছিলাম এভাবে কিছু কয়েকটা লাইন বড় ভাই আমাকে হেল্প করছিল, পরে লাস্টে কিছু ব্যাখ্যা আমার ছিল, তো মিক্সন করে, যেমন একা বেঁচে থাকতে শেখো প্রিয়, তোমার নামে শিরনি দিয়েছি তারার মাঝে। মানে এইখানে ছেলেটা মৃত, মেয়েটা হইতে পারে তাদের বৈবাহিক সম্পর্ক, হইতে পারে তাদের প্রেমের সম্পর্ক, কিন্তু হয় না এরকম যে মরে যাওয়ার পরেও, মানে আসির রহমান এখানেই আসলে বেস্ট মানুষ, যে মানুষ মরে যাওয়ার পরেও গান লিখতে পারে, যে সে তারার দেশে বসে বলতেছে যে একা তুমি বেঁচে থাকতে শেখো প্রিয়, তোমার নামে শিরনি দিয়েছি তারার মাঝে। আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি, তোমার নিরাগ লাগে ভারী, কবে ছোবো সাদা শাড়ি। এইটাই হচ্ছে সেই মিনটা, যে হচ্ছে সে বিধবাকে মিন করছে যে আমায় নিয়ে আর ভেবো না আরাম প্রিয়, মনে ফুর্তি যেন স্বস্তি যেন শুধুই ফুর্তি মেনো, যে এই যে চাওয়া পাওয়াটা, যে এখন তো আমি চলেই গেছি, তুমি তোমার মতো করে বেঁচে থাকো, তুমি ফুর্তি নিয়ে, বা এর দ্বারা বোঝাচ্ছে তুমি একা ওইভাবে বেঁচে থাকা শুরু করো। যে তারপরের লাইনটা যেন কি না তোমায় কে দিয়েছে নিকশ কালো, আচ্ছা তোমার মনের গতি আমি ধরতেও না পারি, আমি কেমনে যাব বাড়ি। এইখানে যে ব্যাপারটা যে তোমার মনের যে তা না, তার আগে একটা লাইন ছিল যে দোলন চাপার মরশুমে আমি টানছি, হ্যাঁ 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 হ্যাঁ। এর ব্যাপারটা হচ্ছে দোলন চাপা কিন্তু সেপ্টেম্বর অথবা অক্টোবরের দিকে ফোটে, তো ওই তার দ্বারা সে বোঝাচ্ছে দোলন চাপার মরশুমে সেপ্টেম্বর অক্টোবরে আমার বিদায় হয়েছে, আর টানছিতে এবার তোমাকে বদ্ধ করে শোবার স্বভাব না করেছি কবার। আর তুমি যে এই সময় তুমি যে বদ্ধ করে ফেলছো তোমাকে সবকিছু থেকে ছেড়ে ছেড়ে, তুমি যে আমার উপরে মনোনিবেশ করে আসছো, আমি তো কতবার, আমি তো এটা চাইনি, মানে ওই পাশ থেকে আমি যখন দেখবো তখন তো এই জিনিসটা আমার ভালো লাগবে না, আমিও তো চাইবো যে তুমি তোমার মতো করে নতুন করে বাঁচো। তো লাস্টের লাইন কি জানো, তোমার মনের গতি আমি ধরতেও না পারি, আমি কেমনে যাবো বাড়ি। এই যে তোমার এই মনের গতিটা, মানে প্রেমের মানে যখন বেঁচে ছিল তখন তো এইরকম ব্যাপারটা ছিল না, এই যে এখন বদ্ধ করে তুমি আটকায় ফেলছো, আমাকে নিয়ে ভাবতেছো এত গভীর ভাবে, এই যে তোমার মনের গতি আমি তো ধরতেও না পারি, আমি কেমনে যাবো পারি, আমি স্বস্তিতে থাকবো কেমনে। তো টিকিট, আর সব থেকে আমার ফেভারিট লাইন হচ্ছে টিকিট কেটে রেখেছিলাম, সবারই টিকিট কাটা, আপনার আমার সবার, যাত্রার সময়টা ভুল, স্টেশনে বেজায় অন্ধকার, ভুল ট্রেনে এটা উনি এক্সপ্রেশন, মানে ওনার এটা না, বলেছেন? এইটা হচ্ছে আমি এক বড় ভাইয়ের কাছ থেকে শুরুর লাইনগুলো পাইছিলাম, আর আচ্ছা। দোলন চাপাতে শুরু করে লাস্টের লাইনগুলো আমার ও, মানে হয়তো বা এরকমই হতে পারে, তো আমি যাদেরকে শোনাইছি যারা মিন করছে তারাও এরকমই আর কি বলছিল। একা বেঁচে থাকতে শেখো প্রিয়, তোমার নামে শিরনি দিয়েছি তারার মাঝারে।
তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের যোগান, তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের যোগান, একা বেঁচে থাকতে শেখো প্রিয়, তোমার নামে শিরনি দিয়েছি তারার মাঝারে। তোমার মনের গতি ফিল নিয়ে গাও ভাই, যে ফিল নিয়ে গাও তুমি। বাতাসাটা কি বলে? না ওইটার ঘরটা আমার এখনো তোলা হয় না, এটা অনেক কঠিন গান তো, ওই গলায় না আসলে আবার একটা ছেড়ে দেবে। আমি যখন প্রথম সাউথে এসে এই গানটা খুব শুনতাম, তখন বর্ষাকাল ছিল। বলছি একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ অবশ্যই। ওই গানটা শহরের দুটি গান। আহারে এই গানটা আহারে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এটাই বাজাচ্ছি আহা, সিরিয়াস, আচ্ছা। এটাই বাজানোর জন্য ক্যাপটা লাগে না। ওইটা গাও, ওইটা গাও, ওইটা গাও। হ্যাঁ আমি এটা কোনো সময় এখানে আসার পরে আচ্ছা, নিজে আমার থেকে খুব- শুনিনি, কারণ আমার খুব শহরের কষ্ট দুইটা হয়। গান বিষয়টা হচ্ছে কি, আমি ফার্স্টেরটা পারি না, কারণ হচ্ছে কি ওই যে আর শুনো না বলে ওই জায়গাটা না কর্ড এতটাই কঠিন যে এরকম সাজ দিয়ে বাজাতে আমি করতে পারি, কিন্তু পরের অংশটা আমার পারা যায় না। তুমি করো, ওটা তুমি তো করো। মানে বুক ফেটে যাবে। তুমি করো। এই গানটা
কিছু, শুধু তোমাকে ছাড়া। এ শহর আমাকে দেয়নি কিছু, শুধু তোমার